জুমার দিনের কয়েকটি বৈশিষ্ট্য আছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই সুন্নত গুলো আমাদের সকলকে আদায় করতে হবে। কারণ আমরা হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব নবীর সুন্নত পালন করা। আমরা যদি নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে পারি, তাহলে নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি নবী তাকে ভালোবাসবো। ওয়ামান আহাব্বানি, আর আমি যাকে ভালোবাসবো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুমার দিন। আগামীকাল হচ্ছে জুমার দিন। জুমার দিনের কয়েকটি বৈশিষ্ট্য আছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই সুন্নত গুলো আমাদের সকলকে আদায় করতে হবে। কারণ আমরা হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব নবীর সুন্নত পালন করা। আমরা যদি নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে পারি, তাহলে নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি নবী তাকে ভালোবাসবো। ওয়ামান আহাব্বানি, আর আমি যাকে ভালোবাসবো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের জান্নাত যদি, আমাদের বেহেশত যদি আমাদের নবী রাহমাতুল আলামিনের সঙ্গে হয়, তাহলে কতই না ভালো। এই জন্য নবীজির সুন্নতকে আমাদেরকে ভালোবাসতে হবে। তাই আসুন আমরা জেনে নিই জুমার দিনের কয়েকটি সুন্নত। 1 নম্বর হচ্ছে জুমার দিনে গোসল করা। 2 নম্বর হলো জুমার দিনে মেসওয়াক করা। 3 নম্বর হচ্ছে জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা। এবং 4 নম্বর জুমার দিনে নিজ এলাকার মসজিদে যাওয়া। 5 নম্বর জুমার দিনে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় বলতে কি আমরা কি নতুন কাপড় বুঝি? না প্রিয় দিনী ভাই বোনেরা, উত্তম কাপড় হচ্ছে ওই কাপড়টা, যে কাপড়টা আপনার, যে সমস্ত কাপড় আছে যে ওই কাপড় থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা। জুমার দিনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব। এরপর হচ্ছে জুমার দিনে ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত আমরা সূরা কাহাফটা এর মধ্যে আমরা পড়বো। সূরা কাহাফ যে ব্যক্তি জুমার দিনে পড়বে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 সপ্তাহে যত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। এরপরে জুমার দিনে দোয়া কবুলের 2টি সময় আছে। একটি সময় আছে জুমার দিনে যখন ইমাম সাহেব যখন খুতবা পড়ে, এরপরে যখন খুতবা পড়ে, যখন প্রথম খুতবা শেষ করে যখন দ্বিতীয় খুতবার জন্য দাঁড়ায়, ওই মাঝামাঝি সময়টা যখন আমরা দোয়া করব, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। এরপরে হচ্ছে জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আজানের সময়টা। এই সময় একটি দুরূদ আছে, হাদিসে এসেছে, যে ব্যক্তি 80 বার যে জায়গায় নামাজ পড়েছে, আসর নামাজ যেখানে পড়েছে, ওইখানে বসেই 80 বার এই দুরূদটা পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে 80 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়াটা অনেক ছোটই, আমি সকলে চেষ্টা করব এই দোয়াটা পড়ার, এবং জুমার দিনের এই সুন্নত গুলোকে আমরা ভালোবাসবো। আমরা আমার নবীকে ভালোবাসবো। আমরা যেন ভিন্ন কোনো দেশ, ভিন্ন কোনো মানুষকে আমরা ভালো না বাসি।